الحبيب الكريم السلام عليكم ورحمة الله। মারহাবা। অসংখ্য ধন্যবাদ জানাই আব্দুল্লাহ আল কাইমকে পবিত্র কোরআন থেকে 16 ঘন্টা তেলাওয়াত করার জন্য। আমরা সকলে আব্দুল্লাহ আল কাইমের জন্য একটা লাভ রেট দেব। সো গাইস, আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমাদের হার্বাইটিয়ান ইনস্টিটিউটের অনারেবল ইনস্ট্রাক্টর মিস্টার ওয়াহিদুল ইসলাম স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার যেহেতু যুক্ত হচ্ছে, মূল পর্বে চলে যাব। হ্যাঁ, মূল পর্বে যাওয়ার আগে আমি আবারও সবাইকে অনুরোধ করছি, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা ক্যামেরাটা অন করবো এবং হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি নিব। তবে এর আগে আমি একটা বিষয় এনশিওর করি, আমাদের হচ্ছে আসলে একাডেমিক স্টাডির পাশাপাশি হচ্ছে আমাদের স্কিল গুলো ডেভেলপ করতে হবে। ওকে, আমরা যেই কাজের জন্য আমরা যার থেকে যেটাই আমরা উপকৃত হই না কেন অথবা হচ্ছে কোনো ফেভার নেই না কেন, এটা হচ্ছে আসলে ওনার স্কিলের মাধ্যমে আমাদেরকে হেল্পটা করে থাকে। ফর এক্সাম্পল, আমি প্রত্যেকটা ক্লাসে মানে একটা বিষয় মজার চলে পড়ি। এটা হচ্ছে আমরা একাডেমিক স্টাডি তো করি বটে, আমরা আসলে স্কিলের প্রতি ফোকাস না দিয়ে আমরা আমাদের স্ক্রিনের প্রতি ফোকাস বেশি দিই। মানে কিরকম, মানে নিজের চেহারা আসলে কত সুন্দর করা যায় এটা আমরা সবসময় এই চিন্তা ভাবনা করি। এখন দেখেন, আপনি যে আপনার স্ক্রিন ডেভেলপ করার জন্য যে বিউটি পার্লারে যান অথবা জেন্টস পার্লারে যান, আপনি এখন ওনার কি দেখে যান? আপনি কি ওনার চেহারা দেখে যান নাকি ওনার স্কিল দেখে যান? আসলে উনি স্ক্রিন ডেভেলপে ওনার স্কিল আছে বিধে আপনি ওনার কাছে যান। রাইট অর রং? ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমার নিজের স্কিলটা কেন করে থাকবে? ক্লিয়ার? তো আমরা যতটুক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিছে ততটুকু দিয়ে ইনশাল্লাহ আমাদের পক্ষে সম্ভব। আমরা আমাদের ডিভাইসটাকে সুন্দরভাবে কাজে লাগাবো। আমরা হয়তো আমাদের টাইমটাকে নষ্ট করব না। আমরা টোটাল হচ্ছে ইন্টারনেট জগৎটাকে আমরা হচ্ছে রাইট অপশনে আমরা ব্যবহার করব। আমরা কোনো নেগেটিভ অপশনে ইন্টারনেট জগৎকে ব্যবহার করব না। আমরা টোটাল সোশ্যাল মিডিয়াকে হচ্ছে পজিটিভ সাইডে নিয়ে যাবো। ওকে, দ্যাটস আওয়ার অ্যাম্বিশন। So I don't want to late now. I would like to request Mr. Wahid Islam to conduct today's session. ওকে, ধন্যবাদ মাসুদ ভাইকে এত সুন্দর করে হচ্ছে আমাকে সবার সাথে এঙ্গেজ করে দেওয়ার জন্য। অলরেডি আমি দেখতে পাচ্ছি 133 পিপল রাইট নাও আমরা কানেক্টেড আছি। আমরা সবাই আমাদের নাইস প্রেজেন্টার মাসুদ ভাইয়ের জন্য হচ্ছে একটা লাভ ব্রেক দিই। হ্যাঁ, খুবই দারুণ ভাবে আমাদেরকে শুরু থেকে এঙ্গেজ করে রাখছিলেন, যেটা খুবই ভালো লাগছিল আমি যখন থেকে জয়েন করেছি। আসুন আমরা কালক্ষেপণ করবো না, অলরেডি 8টা 10 বেজে গিয়েছে আমাদের ঘড়ির সময়ে। আমি কিছু বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে আগাতে চাই, তাহলে আর একটু বেশি ভালো লাগবে আর কি। মানে একটু কমফোর্টেবল লাগবে আর কি আমাদের মাঝে সেশনটা। হ্যাঁ, আমার কাছে নিতে ভালো লাগবে এবং পাশাপাশি আপনারাও বিষয়টা হচ্ছে হয়তো বা রিসিভ করতে সুবিধা হবে। প্রথমত যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে মানে আমাকে স্টিভ ভাবে দেখার কিছু নাই। হ্যাঁ, আমি হচ্ছে মানে এই ফিল্ডের একজন জাস্ট কর্মরত ব্যক্তি। এবং আপনাদেরকে ইনশাল্লাহ আপকামিং ডেজ গুলোতে শুভকামনা রইলো। তো ওভারঅল হচ্ছে মানে আমি এতটুকুই বলবো যে আমি আমার জায়গা থেকে হচ্ছে হয়তোবা আপনাদের চেয়ে 2 দিন আগে আল্লাহ কবুল করছে, এই জন্য আজকে আপনাদের সাথে কথা বলতে আসা। হ্যাঁ, আপনারা চাইলে আমার জায়গায় থাকতে পারতেন, আমি আপনাদের জায়গায় থেকে হয়তোবা কথা শুনতে পারতাম, এমনও হতে পারতো। ঠিক আছে, তো এইরকম ভাবে দেখার কিছু নাই, আপনারা আমার মাঝে অনেক দূর, এরকম ভাবারও কিছু নাই। ঠিক আছে, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ এমন একটা দিনের অপেক্ষায় যাতে যেদিন আপনি কথা বলবেন আমি শুনবো। হ্যাঁ, এরকম একটা দিনও হয়তো বা ইনশাল্লাহ নিয়ার ফিউচার আমাদের ইনশাল্লাহ আসতে যাচ্ছে। তো আমি এটা একটু প্রথমত ক্লিয়ার করলাম, কেমন? তা আমাকে কোনো ভাই বা বোন ভাবার দরকার নাই, আমরা সবাই একই। জাস্ট হচ্ছে আমি একটু 2 দিন আগে শুরু করার ফলে হয়তো আপনার সাথে একটু কথা বলতে আসি, এতটুকু, আর কিছুই না। আসেন তাহলে আমরা কালক্ষেপণ না করে মূল আলোচনায় চলে যাই। সবাইকে অনেক বেশি ওয়েলকাম আমাদের আজকের সেশনে। আই হোপ স্ক্রিনটা দেখা যায়, এবং স্ক্রিনটা দেখা গেলে আমরা একটু লাইক ক্রিয়েটের মাধ্যমে জানাই। স্ক্রিন দেখা যায়? দেখা যেত না? দেখা যায়, থ্যাংক ইউ সো মাচ যারা কনফার্ম করছেন, সবাইকে ওয়েলকাম ওয়ান্স এগেইন। আসেন আমরা সামনের দিকে আগাই। আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার পরিচয়। পড়াশোনার দিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, বাট রাইট নাও টোটাল ক্যারিয়ারটা হচ্ছে আমার আইটি ইন্ডাস্ট্রি রিলেটেড। তো এটাই হচ্ছে আমার পরিচয়, এছাড়া আর ডিপলি বলার কিছুই নাই। সামনের দিকে চলেন আগাই। তো দেখেন, আমরা এখানে 3টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তার আগে আমি আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আজকে মূলত হচ্ছে শুধু ফ্রিল্যান্সিং নিয়ে আমরা আলোচনা করব না, আমরা একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড আলোচনা করব। হ্যাঁ, যে আসলে ওভারঅল হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ 2.0 নাকি। তো সেক্ষেত্রে আসলে আমি কি করলে আমার জন্য বেটার হতে পারে, কোন প্রফেশনটা আমার জন্য একটু স্মার্ট হতে পারে, এই প্রফেশনের মধ্য দিয়ে আমি দেশকেও কন্ট্রিবিউট করতে পারি, আবার নিজের অর্থ সামাজিক বা ডেভেলপমেন্টটা তো হচ্ছে। দুইটা কম্বিনেশনে যেন আমরা আগাতে পারি, ওইরকম একটা সুইটেবল প্রফেশন আমরা আজকে চুজ করার একটু ট্রাই করি। হ্যাঁ, দেখি কিভাবে কি করা যায়।
প্রথমত দেখেন, এখানে আমরা তিনটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি: হোয়াট, ওয়াই, এন্ড হাউ। আজকের যে সংক্ষিপ্ত সেশনটা আমরা করতে যাচ্ছি, এখান থেকে আমরা মানে এই তিনটা কোয়েশ্চেন আকারে যদি আমরা সেশনটা নেওয়ার চেষ্টা করি, তাহলে রিসিভ করতে পারবো আর কি। হ্যাঁ, প্রথমত আমরা জানবো যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, মানে এটা আসলে কি জিনিস। হ্যাঁ, অনেকে জানেন এই আনসারটা, তবু আমরা আরেকটু জানার চেষ্টা করবো আজকে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রিল্যান্সিংটা কেন করব, মানে কেন আসলে আমার করা উচিত, ঠিক আছে, আমার সাইড থেকে, বা আসলে আমি কেন এই সেক্টরে নিজেকে ডেভেলপ করব। ফাইনালি যখন আমরা এটা ক্লিয়ার হয়ে যাব যে এই কারণে আমার ফ্রিল্যান্সিংটা করা উচিত, আমিও চাইলে একটা স্মার্ট ক্যারিয়ার ক্রিয়েট করতে বা গ্রো করতে পারি, তখন স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে যে আমি কিভাবে শুরু করতে পারি। তো দ্যাটস ওয়াই লাস্টে আমরা এটাই জানবো যে কিভাবে আমি আমার জায়গা থেকে শুরুটা করতে পারি। সামনের দিকে আগে, প্রথম কোয়েশ্চেন ছিল আমাদের ফ্রিল্যান্সিং কি। যদিও আমি জানি, একটু আগে আমি মেনশন করছি সেন্টেন্সটা, যে আপনারা অনেকেই এটার আনসারটা জানেন, যেটা একটা মুক্ত পেশা। আসলে মুক্ত পেশা, এটা আমরা সবাই জানি। আর একটু ডিটেলস আমরা একটু আনসারটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে একটা সুন্দর সংজ্ঞা দেখতে পাচ্ছি আমরা: ফ্রিল্যান্সিং মূলত একটা মুক্ত পেশা, ফাইন, যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে, দেখেন এখানে কিছু ইম্পর্টেন্ট মেসেজ আছে সংজ্ঞাটার মধ্যে, যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে নিজের সময়, শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছে মতো ইনকাম ডেভেলপমেন্ট করার একটা প্রক্রিয়া। দেখেন এখানে কয়েকটা মেসেজ আছে। মেসেজ নাম্বার ওয়ান, এটা একটা মুক্ত পেশা, এটা তো গেল। মেসেজ নাম্বার টু, যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে, তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেহেতু ম্যাক্সিমাম পিপল জবের প্রতি একটা ইন্টেনশন কাজ করে, তো আমি বাংলাদেশের জব ওয়াইজ একটা কম্পারিজন বোঝানোর চেষ্টা করি জিনিসটা। দেখেন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, বাংলাদেশের 10টা জবের মধ্যে 9টা জবই এরকমের। ধরেন আপনি একটা জায়গায় জব করতেছেন রাইট নাও, সেখানে আপনি যেই সময় এবং শ্রম দিয়ে 5 টাকা ইনকাম করতেছেন, কথার কথা, একই সময় শ্রম দিয়ে আপনি চিন্তা করতেছেন আরেকটা জায়গায়, দেখতেছেন একই সময় শ্রম দিলে আপনি 8 টাকা ইনকাম করতে পারবেন। স্বাভাবিকভাবেই আপনার মনের মধ্যে এই চিন্তাটা আসবে না যে আমি যেই সময় এবং শ্রম দিয়ে এখানে 5 টাকা ইনকাম করতে পারতেছি, একই সময় শ্রম দিয়ে আমি যদি আর এক জায়গায় 8 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি ডেফিনেটলি ক্যারিয়ারটা সুইচ করার একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে কাজ করবে, করবে কিনা, কার কার মধ্যে এই চিন্তাটা কাজ করবে? তার একটু লাভ রেট লাইক রেটের মাধ্যমে জানাই, আমারও করবে। ঠিক আছে, আমি যদি একটা জায়গায় একই সময় শ্রম দিয়ে 5 টাকা পাই, আর একটা জায়গায় আমি একই সময় শ্রম দিয়ে যদি আমি 8 টাকা পাই, ওয়াই নট, আমি আসলে সুইচ করবো না, ঠিক না বিষয়টা? এটা তো কাজ করবে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, আমাদের মধ্যে আপনি এখনো সুইচ মানে সুইচ করেন নাই বা শিফট করেন নাই, আপনার মধ্যে জাস্ট এই চিন্তাটা আসছে যে আপনি বর্তমানে যে প্রতিষ্ঠানে আছেন ওইটা চেঞ্জ করে আপনি অন্য কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন। এই ভাবনাটাও যদি আপনার বর্তমানে থাকা প্রতিষ্ঠানের সিনিয়র বা বস যদি টের পায়, আপনারে কোন চোখে দেখবে এটা আপনারা নিজেরাই ভালো জানেন, যারা জবের এক্সপিরিয়েন্স আছে তারা আরো ভালো জানেন। আর আপনি কিন্তু ভালো চোখে দেখবে না, এটা যে 100% নিশ্চিত। কারা কারা আমার পক্ষের, তারা একটু লাইক একটা মাধ্যমে জানাই। সব জায়গায় না, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরকমের। আপনি মনে মনে চিন্তা করতেছেন আর একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো চলার জন্য আর একটা ডিফারেন্ট প্রতিষ্ঠানে সুইচ করার, কিন্তু এটাকে আপনি বর্তমানে যে প্রতিষ্ঠানে আছেন ওখানকার কেউ কিন্তু আপনাকে এই জিনিসটা পজিটিভলি দেখবে না। তো এইটাই হচ্ছে আসলে বাংলাদেশের একটা বিশাল বড় একটা আসলে বৈষম্যতার জায়গা। মজার ব্যাপার হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর হচ্ছে টোটালি ডিফারেন্ট। এখানে বিষয়টা হচ্ছে এরকমের, আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে একবার যদি কাজ পেয়ে যান, মানে এখানে ঘটনাটা টোটালি উল্টো বাংলাদেশের সিস্টেমের অনুযায়ী আর কি। মানে আপনি ধরেন কোনো একটা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছেন বা কাজ করতেছেন রাইট নাও কোনো একটা প্রজেক্টে, ওই প্রজেক্টটা দেখে আরো 10 জন ব্যক্তি আপনাকে কাজ দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে, আরো বেশি খুশি হবে। বিষয়টা কেন? আসলে একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে শেয়ার করি একটা এক্সাম্পল দিয়ে। অনলাইনে কেনাকাটা করি বা করেছি বা করতে দেখেছি, দেখছি তো সবাই নাকি, যাই হোক, আমি অনলাইনে কেনাকাটা করছি একবার হলো, এরকম এক্সপিরিয়েন্স আছে কার কার? তার একটু লাইক রেট লাভ রেটের মাধ্যমে জানাই। মানে অনলাইনে কেনাকাটা করছি, যে কোনো কিছু হতে পারে, ড্রেস, জুতা, এটা সেটা, আরো কত কিছু তো আমরা অর্ডার দিই, তাই না? মোবাইলের ব্যাক কভার, এটা সেটা, কত কিছু তো আছে অনলাইনে। অনেকেই কেনাকাটা করছেন দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, ভালো। আর বাকিরা যারা রেসপন্স হচ্ছে করতে পারিনি, মানে হয়তো বা কেনাকাটা করিনি আর কি, কিন্তু কেনাকাটা করতে তো দেখছি নাকি, সবাই আমরা দেখি অনলাইনে কেনাকাটার একটা ব্যাপার। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, আই হোপ আপনারা প্রত্যেকে রিলেট করতে পারবেন। অনলাইনে কেনাকাটা অনেকেই দেখা হচ্ছে গিয়ে লাভবান হয়, অনেকেই আবার ঠকে, এটা স্বাভাবিক বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে। এক্ষেত্রে মোটামুটি একটা টেকনিক আছে, ওটা যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার ঠকে যাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। আপনার কি জানতে ইচ্ছুক? তাহলে বলবো, না তো বলবো না। ইচ্ছুক কিনা তাহলে আমাকে লাভ রেটের মাধ্যমে জানান। ইচ্ছুক আপনারা? দরকার আছে জানার? আচ্ছা, আছে নাকি? ওকে, আসেন বলি। ঠিক আছে। তো আমি এই পর্যন্ত অনলাইনে অনেক কিছু কেনাকাটা করছি। সত্যি বলতে আমি এখন পর্যন্ত
ঠকি নাই, একবারও ঠকি নাই, অনেক কেনাকাটাই করছি, মিনিমাম কম করে হলো প্রায় 20,000 অ্যাবভ। আমি হচ্ছে সরি 20,000 না, একটা স্মার্টফোন নিয়েছিলাম। তো ওভারঅল বলতে গেলে প্রায় 60-70 হাজার টাকার মতো হচ্ছে কি অনলাইনে কেনাকাটা করছি এই পর্যন্ত আমি, হ্যাঁ। কিন্তু কারণ কি, কারণ হচ্ছে আমি যেটা করতাম রিভিউ দেখে শুরু করতাম, বা রিভিউ দেখে হচ্ছে আমি পারচেসটা করতাম মেইনলি। বুঝতে পেরেছেন? তো এটা কিভাবে দেখেন, আপনারা যেই পেজে যান না কেন, ম্যাক্সিমাম কেনাকাটা তো আমরা অনলাইনে পেজ থেকে করি অথবা দারাজ থেকে করি, ঠিক আছে, ই কমার্স থেকে। আমি এটা দিয়ে উদাহরণ দিচ্ছি এতটুকু পর্যন্তই। তো দেখেন, সো এইখানে যেটা হয়, দারাজও দেখবেন অনেকেই হচ্ছে দারাজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, সত্য কথায় আমার নিজেরও দেখা আছে, ঠিক আছে। তো দারাজে দেখবেন ওখানেও কিন্তু একটা রিভিউ সেকশন আছে। হ্যাঁ, দারাজে যে আপনারা দেখবেন, এই জন্য যারা সেলার থাকে, মূলত দারাজের কোনো দোষ থাকে না এখানে ম্যাক্সিমাম, এটা আবার থাকেও কিছু কিছু জায়গায়। সেলাররা মূলত হচ্ছে এরকমের ভুল ভ্রান্তি অনেক সময় করে, আবার অনেকে ইন্টেনশনালি করে, যাই হোক ওদিকে না যাই। আপনারা দারাজ হোক বা ফেসবুক পেজে হোক, যেখানে হোক না কেন, ধরেন আমি ফেসবুক পেজ দিয়ে একটা উদাহরণ দিই। ধরেন একটা ড্রেসের দোকান, ছেলেদের হোক মেয়েদের হোক ডাজেন্ট ম্যাটার, আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করে নেন। একটা ড্রেসের দোকানে আপনি ভাবতেছেন একটা ড্রেস কিনবেন, আপনার পছন্দ হয়েছে বেশ, আপনি হুট করে অর্ডারটা দেন। আপনি দেখেন না যে আসলে ওই পেজের মধ্যে কেউ আগে কেনাকাটা করছে কিনা, ওখানকার পেজের রিভিউটা কিরকমের। অন্তত আপনি এটা দেখেন যে এই পেজের কয়টা লাইক আছে, কয়টা ফলোয়ার আছে, ওখানে পোস্টের মধ্যে রিয়াকশন গুলো কেমন আসে। অথবা দেখা যাচ্ছে হচ্ছে কি ওখানে যারা রিভিউ দিচ্ছে, হ্যাঁ, যে আসলে এখানকার ইয়াটা কেমন। আরো পপুলার ঘটনা যেটা আপনারা সবাই দেখছেন, ঘরের বাজারের হানি নাটস নাকি, এই বিজ্ঞাপন দেখছি কারা কারা, তার একটু লাভ রেখের মাধ্যমে জানাই, জামশেদ মজুমদারের ঘরের বাজারের হানি নাটস দেখছি না আমরা, সবারই মোটামুটি মনে আছে। তো যাই হোক, হানি নাট ভালোই, খারাপ না। তো দেখবেন রিভিউ গুলো দেখেন, ঠিক আছে, দাম যেমনই হোক, হানিনাট কিন্তু ভালো। দেখেন, আপনি কিন্তু যখন কোনো একটা বিষয় কেনার চিন্তা ভাবনা করেন, রিভিউটা দেখলে আপনার কিন্তু একটা এক্সট্রা ভেরিফিকেশন কাজ করে নিজের মনের মধ্যে, যে না আসলে আমি যদি এখানে প্রোডাক্টটা কিনি হয়তো বা ভালো আমি পেতে পারি। একটা আস্থাশীলতা কাজ করে না? একটা আস্থা রিভিউ দেখে কার কার মধ্যে কাজ করে, তারা একটু লাভ রেখের মাধ্যমে জানে, কাজ করে না? সবারই করে ভাই, বাদ যাবেন, সবার মধ্যে একটা আস্থাশীলতা কাজ করে। আসলে এই পেজটা যেহেতু রিভিউটা ভালো, তাহলে হয়তো বা আমি আমার টাকার আমি বেস্ট রিটার্নটা বা বেস্ট প্রোডাক্ট আমি এখান থেকে পাওয়ার একটা পসিবিলিটি আছে। তো এক্সাক্ট সেম জিনিসটাই হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বা যে ধরনের মার্কেট প্লেস গুলো রয়েছে বিশ্বব্যাপী, এই মার্কেট প্লেস গুলোতে ঘটে। আপনি যখন মার্কেট প্লেসে কাজে নামবেন, তখন আপনার প্রোফাইলে আপনি প্রথম একটা কাজ যখন পেয়ে যাবেন, ওই প্রোফাইলে প্রথম যে কাজটা আপনি পাবেন, প্রত্যেকটা কাজের রিভিউ দেওয়া যায়। ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয়। আপনি যদি খারাপ ফিডব্যাক দেন, খারাপ কাজ করেন, তাহলে খারাপেরও রিভিউ দেয়, 0 রেটিং দিয়ে দেয়, ব্যাড একটা কমেন্টও করে। আবার যদি আপনি ভালো কাজ করেন, তাহলে সেটারও একটা পজিটিভ রেটিংও দেয়। এর জন্য সবার আগে নিজের দক্ষতাটা জরুরি। আপনি যদি কাজে এক্সপার্ট হন, তাহলে আপনাকে খারাপ রিভিউ কেন দিবে? উল্টারও অনেক ক্লায়েন্ট এমনও হয়, দেখা যাচ্ছে $100 কাজ করে, তাই ঘটে, $100 একটা কাজ একটা ব্যক্তি করে দিছে, কাজের কোয়ালিটির কারণে $50 উল্টা আরো তাকে হচ্ছে গিয়ে টিপস দিয়ে দিচ্ছে। এরকম অনেক ঘটনা আছে। $50 মানে মানে $100 মানে অলমোস্ট 12,000 সামথিং একটা টাকা। এই 12,000 টাকার একটা প্রজেক্টে 5,000 প্লাস টাকা টিপসও দিয়ে দিচ্ছে। এরকম ঘটনা বাংলাদেশে খুবই সিম্পল, অনেক ঘটতেছে। বুঝতে পেরেছেন বিষয়টা? সবার আগে হচ্ছে ভাইয়া নিজেকে স্কিল করতে হবে। আপনি যদি দক্ষতা থাকে, আপনি যদি দক্ষ হয়ে ফিল্ডে নামেন, আপনি যদি প্রথম কাজটা কোনো মতো যখন পেয়ে যাবেন, ওই কাজটা যখন করে দিবেন, তখন ওই ক্লায়েন্ট একটা রিভিউ আপনার প্রোফাইলে পোস্ট করে। যখন ওই রিভিউটা আরো 10 জন ব্যক্তি আপনাকে কাজ দেওয়ার জন্য যদি প্রোফাইলে আসে, তাহলে তার মধ্যে আপনি যেরকম অনলাইনে কেনাকাটার সময় একটা আস্থা কাজ করে রিভিউ দেখে, 10 জন ব্যক্তি যখন আপনাকে কোনো একটা কাজ দিতে আসবে, তার মধ্যে কি আস্থা কাজ করে না? কাজ করে। সেই জন্য প্রথম কাজটা যখন কোনো একটা ব্যক্তি পেয়ে যায়, তখন পরবর্তী 10টা কাজ পেতে আর বেশি সময় লাগে না। আপনাকে এতটুকু বুঝতে পেরেছি, আরেকটু লাভ রেটের মাধ্যমে জানে আপনি কি বুঝতে পেরেছেন জিনিসটা। এবং মজার ব্যাপার হচ্ছে, এখানে আরেকটা ফান ফ্যাক্ট আছে। ফান ফ্যাক্ট হচ্ছে এটা, আপনি অনলাইনে একটা প্রতিষ্ঠানে ধরেন আপনি কাজ করতেছেন, এট দ্য সেম টাইম মানে একই সময়ে আপনি আরো প্রতিষ্ঠানে, আরো 5টা প্রতিষ্ঠানে কাজ করতেছেন। কোন ব্যক্তি আপনাকে আঙুল তুলে প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে তুমি এই মাইশা আপু বা হচ্ছে এখান থেকে আতাউল্লাহ ভাই বা মিস্টার আতাউল্লাহ আপনি আমার প্রতিষ্ঠানে কাজ করতেছেন, আবার পাশাপাশি ওই প্রতিষ্ঠানে কেন কাজ করতেছেন, এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। মানে আপনি একসাথে যদি 10টা প্রতিষ্ঠানে কাজ করেন, আপনাকে প্রশ্ন করতে আসবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভালো লাগার একটা বিষয়। কারা কারা জিনিসটা বুঝতে পেরেছে, তারা একটু লাভ রেটের মাধ্যমে জানে। আপনি কি বুঝতে পেরেছেন জিনিসটা? বাংলাদেশে যেখানে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করলে আর একটা প্রতিষ্ঠানে যাওয়ার চিন্তা করলেও আপনাকে ভালো চোখে দেখে না, এখানে আপনি 24 ঘন্টায় যত কাজ করতে পারবেন, আপনি যদি 50টা প্রতিষ্ঠানে যদি কাজ করেন, কেউ আপনাকে আঙুল তুলে বলার সুযোগ নাই। একটা ব্যক্তি শুধু আপনার কাছ থেকে এটাই দেখবে, আসলে আমার কাজটা সে প্রপারলি করে দিছে কিনা। ধরেন আমি হাবিব ভাইকে একটা কাজ দিলাম, হাবিব ভাই আমাকে কাজটা ঠিক মতো করে দিছে কিনা, রিফাত ভাই আমাকে কাজটা ঠিক মতো করে দিছে কিনা, সাদিকা আপু আমাকে কাজটা ঠিক মতো করে দিছে কিনা। সে হচ্ছে একজন ক্লায়েন্ট দেখবে, আর কিছু দেখবে না।
বুঝতে পেরেছি বিষয়টা। এবং আপনি হাফ প্যান্ট পরে বাসায় বাসায় কাজ করতেছেন নাকি জুব্বা পরে কাজ করতেছেন এটাও দেখবে না। আপনি তাহলে রাইট টাইমে কাজটা করে দিয়েছেন কিনা, আপনার কাজের কোয়ালিটি ঠিক আছে কিনা সেইটাই দেখবে। So এই জন্য মেইন মেসেজ হচ্ছে আমাদেরকে আগে স্কিল হইতে হবে। একটা ক্লিয়ার, আরেকবার একটু লাইক রেটের মাধ্যমে জানাই, বুঝতে পেরেছি বিষয়টা। সুপার স্কিলড হইতে হবে আমাদেরকে, কাজের কোনো জায়গায় কোনো ঘাটতি থাকা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বিষয়। এনিওয়েজ, সংজ্ঞার মধ্যে অনেকগুলো বিষয় আপনাদেরকে শর্টলি শেয়ার করার চেষ্টা করলাম। এরপর একটু ইন্টারেস্টিং মেসেজ এখানে আছে, যেখানে নিজের সময়, শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে ইচ্ছে মতো ইনকাম ডেভেলপমেন্ট করার একটা প্রক্রিয়া। দেখেন এখানে আমি জানি সবার একটা কমন কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা হয়তোবা আপনি যার মাধ্যমে আজকে সেশনটা কানেক্ট হওয়ার জন্য সুযোগ পেয়েছেন, অনেকে হয়তোবা তাকে কোয়েশ্চেনটা করছেন, আবার অনেকে আছেন লজ্জা লজ্জার জন্য মুখ ফুটে অথবা কোয়েশ্চেনটা করেন নাই। কোয়েশ্চেনটা কি আমি জানি, সেটা হচ্ছে যে ভাই আপনার ইনকাম কত, বা আমি এখান থেকে আসলে কত টাকা আর্ন করতে পারি। এই প্রশ্নটা আছে কার কার মনে, তার একটু লাভ রেটের মাধ্যমে জানে, আছে না এই প্রশ্ন? অনেকের মধ্যে এই প্রশ্নটা আসছে, আসলে এই সেক্টরে কিরকম আর্ন হয়, কিরকম ডেভেলপমেন্ট করা যায়, কি আসে বিষয়। তো এই প্রশ্নের উত্তর ভাইয়া আপনার কাছে, আপনি কত টাকা আর্ন করতে চান, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, কিন্তু কিছু টার্মের উপরে। আপনি কিরকম সময় দিচ্ছেন, প্রথমত হচ্ছে আপনি কতটা দক্ষ, দ্বিতীয়ত হচ্ছে আপনি কতটুকু সময় দিচ্ছেন, তৃতীয়ত হচ্ছে আপনি কতটুকু এক্সপেরিয়েন্সড। এই তিনটা বিষয়, সময়, শ্রম, দক্ষতা এবং মানে ওভারঅল হচ্ছে আপনি কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু হচ্ছে কি আপনি দক্ষ, এবং আপনি কতটুকু হচ্ছে আপনি হচ্ছে এফোর্ট দিচ্ছেন। এই টোটাল তিনটা বিষয়ের উপর হচ্ছে মেইনলি আপনার সাকসেস জায়গাটা ডিপেন্ড করতেছে। তো ওভারঅল আমাদের কমিউনিটির কথা যদি বলা হয়, আমাদের কমিউনিটিতে এমনও ভাই বোন আছে যারা মান্থ এন্ডে 2000 টাকা আর্ন করতেছে, মানে 2000 টাকা আর্ন করতেছে। আবার এমনও ব্যক্তি আছে যারা 6 ডিজিট অ্যাবভ আর্ন করতেছে। 6 ডিজিট মানে তো আপনারা বোঝেন, আমি আর খোলাসা করে বললাম না, ওই লেভেলে একটা আর্ন করতেছে। তাহলে আমি আপনাকে যদি বলি, বা আপনি যদি প্রশ্ন করেন আপনার কিরকম, মানে আপনি কি আর কিরকম আর্ন করতে চান, বা আপনি এরকম আসলে এই সেক্টরে কিরকম আর্ন করা যায়, আমার প্রশ্ন থাকবে আপনি কিরকম আর্ন করতে চান, আপনার ডিজায়ার্ড এক্সপেক্টেড আর্নিং কতটুকু। তাহলে আপনি ওই অনুযায়ী একটা গোল সেট করেন, যে আমি এত টাকা মাসে আর্ন করতে চাই, 20,000 বা 30,000 বা 40,000। সো আপনি তাহলে কতটুকু সময় দিবেন ওইটা নির্ধারিত করেন, আপনার কি কি স্কিল আপনি নিজেকে গ্রো করবেন ওই স্কিল গুলো আপনি নির্ধারিত করেন, এই অনুযায়ী আপনি এফোর্ট দেন, দেখবেন আপনার ওই অনুযায়ী আর্নিং রেশিওটা কমপ্লিট হচ্ছে। কারা কারা বুঝতে পেরেছি তারা একটু লাভ রেটের মাধ্যমে জানে, বুঝতে পারছি বিষয়টা। কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতে, প্রথমত হচ্ছে আপনি কতটুকু সময় দিচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি কতটুকু স্কিলড, তৃতীয়ত হচ্ছে আপনি কতটুকু এক্সপেরিয়েন্সড। এই তিনটা বিষয়ের উপরে বেস করেই আপনার টোটাল আর্নিং এর জায়গাটা দাঁড়াচ্ছে কেমন। এই জন্য আমি আবারও বলছি, সবার আগে এবং